আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে আগামীকাল বগুড়ায় আসছেন। সফরে তিনি নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন। বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কামাল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ভোর ৬টায় ঢাকায় নিজ বাসভবন থেকে সড়ক যুগে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছে তিনি সকাল 11টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন। একই সঙ্গে বেইল বোর্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বেলা 11:30টায় বগুড়ার পৌর ভবনে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধন করবেন। একই স্থানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি আজ দুপুরে নগরীর হরগ্রাম রেল ক্রসিং, ফ্লাইওভার, হরগ্রাম গোরস্থান উন্নয়ন কাজ এবং কাঁঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক পর্যন্ত আইবাদ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং, সড়ক, রেল, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেল নির্মাণের কাজ ঘুরে দেখেন। পরিদর্শনকালে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তির নির্দেশনা দেন রাশিক প্রশাসক। নওগাঁর হাসাইগাড়ি বিলে সরকারের ৯০ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এতে খুশি চাষিরা। কর্মসূচি বাস্তবায়ন হলে এলাকায় প্রাণ ফিরবে আশা সংশ্লিষ্টদের। এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়িতে খাল পুনর্খনন শুরু হয়েছে। কর্মসূচি বাস্তবায়ন হলে স্থানীয়রা নানাভাবে উপকৃত হবেন। কয়েকজন চাষি যেমনটি বলছিলেন, বিলের পানি বাড়া যাবে এবং ফসল পানি দেওয়া হবে, তারপরে মাছ উৎপাদন হবে এবং জনজনের উপকার হবে। বিলের পানি এখন বর্তমানে মেলা পানি আছে, এখন এক তালির উপর পানি আছে, এখন কোনো জমির পানি উঠে গেছে। এই পানি বাড়ানোর জন্য এই খালের দরকার আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত 2040 মিটার খাল পুনর্খননে ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। উদ্বোধনী ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি বলছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই খাল খনন কর্মসূচি প্রণয়ন করেছিল আজ থেকে ৫৫ বছর আগে। এই খাল খনন করার পর বাংলাদেশে কিন্তু একটা বিপ্লব হয়েছিল, সবুজ বিপ্লব। সেটি হলো ধানে আমরা চালে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ ছিল, এবং শুধু তাই না, আমরা আমাদের উদ্বৃত্ত যে চাল ধান আমরা হলো বিদেশে রপ্তানি করেছি। তিনার এই সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও ওনার যে কর্মসূচি ২০,০০০ কিলোমিটার খাল উনি খনন করবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। নওগাঁ সদর উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া আরো 5টি খাল সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে জানান সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরে আগামীকাল থেকে হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হচ্ছে। আজ দুপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সিভিল সার্জন জানান, এই কর্মসূচির আওতায় জেলায় ৬টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১,৪৪,৪১৪ জন শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। মোট ২,৩০০টি শিক্ষা কেন্দ্রে, আউটরিচ এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে এই টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন আরও জানান, পূর্বে এক বা একাধিক হামের টিকা পেলেও ওই শিশুকে অবশ্যই এই ক্যাম্পেইনের ১ ডোজ টিকা প্রদান করতে হবে। ক্যাম্পেইনের পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ মাস বয়সে অবশ্যই হামের টিকা গ্রহণ করতে হবে। তবে ২টি টিকা গ্রহণের মধ্যে ব্যবধান অবশ্যই ২৮ দিনের ব্যবধান থাকতে হবে।
খেলার খবর ক্রিকেট বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ উপলক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সকাল 9:20 রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের মুখোমুখি হবে দুই দল। সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:29। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।